আজকের ভিডিওটা হচ্ছে আমরা এসেছি, আমি আর জ্যোতি এসেছি আজকে পেয়ারা বাগানে। এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান। জ্যোতি এইমাত্র ঢুকলো, আমি একটু আগে ঢুকেছি। এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান, আর এখান থেকে আমরা আজকে পেয়ারা তুলবো, আর পেয়ারাটা তুলে আমরা দোকানে বিক্রি করবো। দেখতে পাচ্ছ জ্যোতি এসে এসে পেয়ারা তুলতে লেগেছে। আজকে আমাদের টার্গেট হচ্ছে 10 থেকে 15 কেজি আমরা পেয়ারা তুলবো। পেয়ারা তুলে আমরা দোকানে বিক্রি করবো। আমাদের খোড়াগাছতলা মার্কেটে মোটে 4টে থেকে 5টা ফলের দোকান আছে, সেখানে আমরা পেয়ারা দিই। আর আমাদের কাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা এখন বাগানের মধ্যেখানে যাচ্ছি, আর জ্যোতি আছে একদম প্রথমের দিকে। আসলে আমরা পেয়ারাটা তুলবো, পেয়ারাটা তুলে বিক্রি করবো, সেই সব কিছু দেখাবো আজকে আমাদের এই ছোট্ট একটা ব্লগ ভিডিওতে। তো ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আস্তে আস্তে তুলি। আমাদের এখানে কোনো আম গাছও লাগানো হতো না, আম গাছ ও ঠিক আছে, সব এক জায়গাতে লাগানো উচিত না। আম গাছের বাগান তো হচ্ছে, একটা আম গাছের বাগান হচ্ছে, একটা কলা গাছের বাগান হচ্ছে, এটা পেয়ারা গাছের বাগান। আর একটা আমি জমি নিবো ভাবছি, ওখানে একটা বাগান করবো। প্রচুর পেয়ারা হয়েছে, চল পেয়ারাগুলো তুলে ফটফট করে দিই, জাস্ট আমাদের বিক্রি করে দেওয়া কাজ, আর কিছু কাজ না। তোর খাওয়া শেষ হলে এবার তোলা শুরু কর। ঠিক আছে, তাকে দিলাম এদিকে। আর একদম শেষ প্রান্তে ভাই। আমরা চারিপাশে লক্ষ্য করে দেখতে পারবে, এখানে নিচে প্রচুর পাকা পাকা পেয়ারা পড়ে আছে, মানে তোলার থেকে বেশি পেয়ারাগুলো পেকে নিচে পড়ে যাচ্ছে। আর তার জন্য আমরা পেয়ারাগুলো তুলতে এসেছি, কিন্তু জাস্ট এত পেয়ারা তোলা আমাদের পক্ষে সম্ভব না। এখানে হাজারো পেয়ারা এরকম সংখ্যক একদম এরকম অবস্থাতে একদম পেকে গেছে। আর পেকে পেকে তারা অবশ্যই নিচে পড়ে যাচ্ছে, ঠিক এরকমভাবে প্রচুর পেয়ারা আছে গাছে, দেখতে পাচ্ছ। আর এসব গাছ থেকে আমরা প্রত্যেকদিন তুলছি। আর যেমন আমি একটু আগে দেখালাম, এটা হচ্ছে এরকম পাকা পেয়ারা। এরকম পাকা পেয়ারা প্রচুর আছে, জাস্ট পেয়ারাটায় হাত দিলেই পেয়ারাটা আপনি ছেড়ে পড়ে যাচ্ছে নিচে, কারণ এগুলো একদম পেকে গেছে। আর এরকম পেয়ারা নিচে প্রচুর আছে। আর এখন আমরা যাচ্ছি একদম পিছনের দিকে। আর চলো দেখাচ্ছি আমরা কী করছি আস্তে আস্তে। আর এসব কিছু করতে করতে আমাদের ভিডিওটাও শুরু হয়ে গেছে, আর আমাদের পেয়ারা তোলাটাও স্টার্ট হয়ে গেছে। চলো, এখন আমরা আছি পেয়ারা বাগানের একদম মাঝখানের দিকে আছি আমরা। আমরা প্রথম থেকে পেয়ারা তোলা শুরু করব না, আমরা শুরু করবো একদম পিছন থেকে পেয়ারা তোলা, তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আসবো। আর অনেক সংখ্যক পেয়ারা মাটিতে পড়ে তারা পেকে গেছে, মানে পাকার পর মাটিতে পড়েছে, হলো একই ব্যাপার। ছিল এখন আমরা যাচ্ছি হচ্ছে আস্তে আস্তে পিছন দিকে। আর আমাদের প্রত্যেকটা গাছে ভালো সংখ্যকই পেয়ারা হয়েছে, আমরা শুধু তোলা ব্যাগরে পেয়ারাগুলো আস্তে আস্তে পেকে পড়ে যাচ্ছে। তাই আমরা প্রত্যেক দিন আসবো, প্রত্যেক দিন এসে আমরা আমাদের যে বাজার আছে বাজারের দোকানে প্রত্যেকদিন বিক্রি করবো। সেটাও ছোট্ট ছোট্ট ভিডিও আমাদের যদি তোমাদেরকে ইচ্ছা হয় তো দেখাবো। নাহলে আজকে ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন আছি পেয়ারা বাগানে। আর এখান থেকে ভিডিওটা আমরা শ্যুট করছি। দেখতে পাচ্ছ আমাদের চারিপাশের মধ্যে পেয়ারা গাছ, পেয়ারা গাছ, পেয়ারা গাছ। আর এখানে 2 রকম গাছ লাগানো হচ্ছে, একটা হচ্ছে পেয়ারা গাছ আর একটা হচ্ছে লিচু গাছ। আমরা 2 রকম গাছ এই বাগানে চাষ করেছি। আর ইনফ্যাক্ট এটা ছাড়াও আমাদের একটা আম বাগান আমরা তৈরি করছি, আর একটা কলা বাগানও তৈরি করছি, আর একটা বাগানও তৈরি করার আমার ইচ্ছা আছে। তো সেই সব কিছু দেখাতে দেখাতে আমি চলে এসেছি একদম আমাদের বাগানের একদম পিছনের সাইডে। এইটা হচ্ছে ব্যাক সাইড। আর যে দেখতে পাচ্ছ হালকা হালকা পিছনে একটা ভেড়া টাইপের আছে, ওটা হচ্ছে পিছন দিক। আমি ঠিক একদম প্রথম থেকে পিছন দিকে চলে এসেছি। এবার আমরা এখান থেকে পেয়ারা তুলবো, পেয়ারা তুলে আমরা বিক্রি করবো, সেই সব কিছু আমরা দেখতে থাকবো। মোটামুটি 10 থেকে 15 কেজি তুলতে, ঠিক আছে, মানে বেশি না। মোটামুটি ধর 4-5টা পেয়ারা দিলে প্রায় 1 কেজি হয়ে যাবে। হ্যাঁ, আর 5 কেজি তুল তাহলে হয়ে যাবে। আর এখানে প্রচুর পাখিও আছে আমাদের চারিপাশে। আমরা এখন জাস্ট তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমরা তার কাছে গেলে তারা উড়ে যাচ্ছে। আমরা জাস্ট ওই কোনায় যাওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। চলো দেখি দেখতে পাই কিনা, বা তোমাদেরকে দেখাতে পারি কিনা। আমরা তো দেখতেই পাচ্ছি। আর এখানে প্রচুর পেয়ারা আছে, তার জন্য পেয়ারা খাওয়ার জন্য এখানে প্রচুর পাখি, কাঠবিলারি বা অনেক রকমের। দেখি জ্যোতি একটা ভালো পেয়ারা পেয়েছে, সেটা আমরা তোমাকে এখন দেখাতে যাচ্ছি। দেখতেছো জ্যোতি একটা অনেক বড় অনেক মোটা পেয়ারা পেয়েছে। আর এরকম পেয়ারা আমাদের কাছে প্রচুর আছে, সেসব কিছু কোনো আমরা তুলবো আস্তে আস্তে আর দেখাবো এটা পুরনে। আর মোটামুটি 5 কেজি মতন পেয়ারা তুললেই আমাদের 10 থেকে 15 কেজি পেয়ারা তোলা যে টার্গেট আছে আজকের মতো বা এখনকার মতো, সেটা কমপ্লিট হয়ে যাবে। আর পাশেই হচ্ছে আমাদের এটা লিচু গাছ। আর আমরা বাগানে আছি, বাগানের একদম শেষ প্রান্তে আছি, ওটা হচ্ছে আমাদের শেষ প্রান্ত। আর এটা হচ্ছে ব্যাক সাইড। আর এখন আমরা আছি আমাদের পেয়ারা বাগানে, আর পেয়ারা তুলছি। তো চলো তুলে নিই। যেহেতু आगा ना तो आगा आस्ते आगा যাচ্ছি তো। हम तुम्हारे पीछे है, तुम टेंशन मत लो। তো আমরা জাস্ট এখন আসছি আস্তে আস্তে।
এটা হচ্ছে আমাদের ব্যাগ, এবার ব্যাগটা আমরা নিব। আর আমাদের প্রায় মোটামুটি পেয়ারা তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে যেতে যেতে মোটামুটি আমরা 2-3 কেজি পেয়ারা পেরে নেবো, তাহলে আমার আজকে মতন পেয়ারা পাড়া কমপ্লিট। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা নতুনত্ব কী ভিডিও দেখতে চাও সেটাই কমেন্ট সেকশনে জানিও, সেটাও আমরা নতুন নতুন আনার চেষ্টা করবো। চলো। চলো। লোকেশন লোকেশন লোকেশন। জ্যোতি এদিকে এক হাতে পেয়ারা খাচ্ছে আর এক হাতে পেয়ারা পাচ্ছে, এটা হচ্ছে আমাদের জ্যোতি। এর মতন পেয়ারা পাড়া আমাদের মোটামুটি কমপ্লিট। মোটামুটি আশা করছি আমরা 10 থেকে 12 কেজি পেয়ারা আমরা পেরেছি, আমরা আইডিয়া করছি, কারণ ব্যাগটা অনেকটাই বড়ো। পেয়ারাটা দেখে মন লাগবে না, কারণ ব্যাগটার সাইজটা অনেকটাই বড়ো। তো আমাদের পেয়ারা প্রায় কমপ্লিট, এবার আমরা যাবো, এবার গিয়ে আমরা দোকানে বিক্রি করে দেবো আর বাস ভিডিওটা শেষ করে দেবো। চলো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই পছন্দ হয়েছে। এবার আমরা যাবো হচ্ছে পেয়ারাটা বিক্রি করার জন্য। আর তোমরা নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে পিন করো, আমরা সেই নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও। তো বাই বাই।